বাংলার রাজনীতিতে এখন সবথেকে বড় তর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইস্তফা না দেন, তবে কি নতুন সরকার শপথ নিতে পারবে? লোকসভা ভোটের ফলাফল স্পষ্ট হওয়ার পর থেকেই এই জল্পনা চারদিকে ছড়িয়ে পড়েছে। আসুন, আজ আমরা এর আইনি এবং সাংবিধানিক সত্যটা খুব সহজভাবে বুঝে নিই। প্রথমেই বলে রাখি, আমাদের দেশের সংবিধানে কোথাও কি এমন স্পষ্ট করে লেখা আছে যে মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতেই হবে? শুনলে অবাক হবেন, এমন কোনো কঠোর আইনি বাধ্যবাধকতা সংবিধানে নেই। ভোটে হারলে বা সংখ্যাগরিষ্ঠতা না থাকলে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। এটা আসলে দীর্ঘদিনের চলে আসা একটি রাজনৈতিক শিষ্টাচার বা সাংবিধানিক প্রথা। অতীতে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বহু প্রবীণ মুখ্যমন্ত্রী ভোটের ফলের পরই এই রীতি মেনে নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না করলে অনির্দিষ্টকাল ক্ষমতায় থেকে যাবেন? একদমই না। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। সেই সময় যখনই শেষ হবে, তখনই মুখ্যমন্ত্রীর পদটিও স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ তিনি ইস্তফা দিন বা না দিন, নির্দিষ্ট সময় পার হলে তিনি আর ওই পদে থাকবেন না। এক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা থাকে রাজ্যপালের। নতুন সরকার গঠনের জন্য রাজ্যপালই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে আহ্বান জানান। নতুন মুখ্যমন্ত্রী যখন শপথ নিতে আসেন, তখন পুরনো সরকার এমনিতেই পদ থেকে সরে যায়। মাঝের এই সময়টাতে যদি কোনো জটিলতা তৈরি হয়, তবে রাজ্যপালের তত্ত্বাবধানে একটি কেয়ারটেকার ব্যবস্থা চালু থাকতে পারে। সোজা কথায় বলতে গেলে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইস্তফা না দেন, তবে নতুন সরকারের শপথ গ্রহণে কোনো আইনি বাধা আসবে না। পুরো বিষয়টি মূলত নির্ভর করবে সময়সূচির উপর। হয়তো প্রশাসনিকভাবে ১-২ দিন রাজ্যপাল বিষয়টিকে দেখভাল করবেন, কিন্তু তাতে সাংবিধানিক কোনো সংকট তৈরি হবে না। যদি বর্তমান মুখ্যমন্ত্রী ইস্তফা না দেন, তবে তা বাংলার রাজনীতিতে এক অনন্য ও নতুন নজির হয়ে থাকবে। তবে আইন এবং সংবিধান তাকে জোর করে পদত্যাগ করানোর কোনো অধিকার হয়তো কাউকে দেয়নি, যতক্ষণ না তার মেয়াদের সময়সীমা পার হচ্ছে। আমরা বিস্তারিতভাবে বিষয়টির ওপর নজর রাখছি। আপনার কি মনে হয়, রাজনৈতিক শিষ্টাচার মেনে কি নির্বাচনের পরই মুখ্যমন্ত্রীর ইস্তফা দিয়ে দেওয়া উচিত, নাকি এটি সম্পূর্ণ ওনার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়? কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানান। আজকের আপডেট এই পর্যন্তই। আরও খবর এবং গভীর বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।